বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে পরিবর্তনের হাওয়া লেগেছে সৌদি আরবে। তারই ধারাবাহিকতায় সৌদি আরব শুরু হয়েছে পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড। আসলে পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ডে পর্যটন খাতকে বিকশিত করার লক্ষ্যে সৌদি সরকার সে পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে রয়েছেন নগরবাহুল জেমস, লাখো লাখো প্রবাসীদেরকে মাতিয়ে উঠেছেন, এবং ছিলেন ইমরান, পড়শি, ওসি সহ অসংখ্য শিল্পীবৃন্দু। তারা কিন্তু বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে 16টি দেশের শিল্পীবৃন্দু এখানে পারফরমেন্স করেছেন। তাদের মধ্যে অন্যতম আমাদের বাংলাদেশ। আমি সরাসরি তাদের কাছে চলে যাচ্ছি, আমার সঙ্গেই থাকুন। MashaAllah, all the communities. Alhamdulillah, God bless our king and the crown prince and all the people living in Saudi Arabia and all the Bengali community. Saudi Arabia is reaching the Vision 2030 with our fellows who are helping build Saudi Arabia, our fellow Bengalis. Shukran, thank you very much. God bless you. আনন্দ উপভোগ করছেন। এর মাঝে আমাদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস, কালচার, সেটা সবার মাধ্যমে তুলে ধরতে পারছি আমরা। এই জন্য আমি আয়োজকদের কাছে ধন্যবাদ জানাচ্ছি। I am thanking the organizers for arranging this wonderful event to showcase our culture, our rich heritage and also history. I am sure that they will continue such efforts so that we can communicate, represent our culture properly in Saudi Arab to local people and also to other country representatives. Thank you very much for arranging this. জি, আমি হানিফ সরকার উজ্জ্বল, RTVর প্রতিনিধি। আমি বলতে চাচ্ছি, প্রথম রিয়াদে এসেছেন, খোবারে প্রোগ্রাম করেছেন, আজকে আলহামদুলিল্লাহ জেদ্দাতে করেছেন। আপনার অনুভূতিটা কেমন? প্রবাসীদের জন্য কি মেসেজ আছে আপনার? প্রবাসীদের যেটা বললাম আর কি, মানে প্রবাসীরা যেন বাংলাদেশের সম্মান অক্ষুণ্ণ রাখে এবং তারা যেন মন দিয়ে কাজ করে এবং বাংলাদেশের সম্মান ধরে রাখতে পারে। ডিফারেন্সটা দাম্মাম, রিয়াদ, জেদ্দা। জেদ্দা আমি জানি না এখনো, মানে আজকে করলে বুঝবো। তবে দাম্মাম, রিয়াদ সবই আমার কাছে একই মনে হয়েছে। মানে বাঙালি সবাইকে পেয়েছি ওখানে, সব জায়গায়। আমি ওরকম কোনো ডিফারেন্স খুঁজে পাইনি সব জায়গায় যেমন। হ্যাঁ, আজকে আশা করি আজকে জেদ্দাতেও তাই হবে। সুন্দর একটা কথা বলেছেন যে সৌদি প্রবাসীদের বিনোদন বলতে কিছুই ছিল না। আপনি তো বিশ্বের অনেক দেশে কনসার্ট করেছেন, কিন্তু এই সৌদি আরবে কনসার্ট করে আপনার কেমন অনুভূতিটা কেমন? দিস ইজ দ্য বেস্ট। কারণ আমি মনে করি যে বাংলাদেশের পরে আমার অন্য কোথাও কনসার্ট করে যদি খুবই মানে সেই বাংলাদেশের মতো সেম ভালোবাসা যদি পেয়ে থাকি, সেটা সৌদি আরবে। এবং আমি সৌদি আরবে যারা বাঙালি প্রবাসী আছেন তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তারা আমাকে এত ভালোবাসেন, আমি তাদেরকে অনেক অনেক ভালোবাসি। ধন্যবাদ ইমরান ভাই। থ্যাংক ইউ। আমি বলতে চাচ্ছি, ধরেন না, আমি বলতে চাচ্ছি কি, আপনি আলহামদুলিল্লাহ 35 লক্ষ প্রবাসীর আমাদের সৌদি আরবে, আপনি রিয়াদ পারফরমেন্স করে জেদ্দা আসছেন। জেদ্দাতে আগামী দিনে আসার সম্ভাবনা আছে কি, এবং প্রবাসীদের উদ্দেশ্যে আপনার কি একটা মেসেজ আছে? অবশ্যই ভালোবাসার ডাক পড়লে সবসময় ফিরে আসব, যখনই ডাকবে তখনই আসবো। আর আমাদের রেমিটেন্স যোদ্ধাদের জন্য এতটুকুই বলবো যে তারা আসলে আমাদের বাংলাদেশের একটা বিরাট একটা ভূমিকা রাখে, স্পেশালি আমাদের ইকোনমির যে ব্যাপারটা। তারা তো রেমিটেন্স যোদ্ধা, তাদের প্রতি আমাদের সবসময় ভালোবাসা, স্যালুট তাদেরকে, এবং আজীবন তাদেরকে এই ভালোবাসার সম্মানটা দেখিয়ে যাব আমরা। ধন্যবাদ আপনাকে, দোয়া করবেন সবাই। প্রবাসীদের করি তাদের অনুভূতিটাকে অনুভব করার জন্য, যে তারা দেশের মাটি ত্যাগ করে বিদেশের মাটিতে থাকেন, এবং এখানে আমি একটু যেটা বলছিলাম যে এই মাটিতে আপনারা বাংলাদেশের নামটাকে বহন করছেন। সো আমার মনে হয় যে এতে আসলে আপনারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, বাংলাদেশকে বাঁচিয়ে রাখছেন। তো আপনাদের জন্য গান গাইতে পারাটা, এটা আমার জন্য আসলে খুবই আনন্দের একটা অনুভূতি। এবং আমি অবশ্যই চাই যে সৌদি আরবে যারা আছে তাদের আরও অনেক গানে গানে আনন্দ দিতে সামনের দিনগুলোতে ইনশাআল্লাহ। কারণ আমি আজকে যেটা দেখলাম যে তাদের আসলে বাংলা গানের প্রতি আবেগটা একদমই অন্যরকম। মানে আমি এক কথায় বলবো যে তারা গান পাগল। এটা বাস্তবতা, কারণ সারাদিন কষ্ট মারার ফাঁকে এই প্রথম এত বড় আয়োজনের মাধ্যমে বাংলাদেশিদের বিনোদনের সুযোগ করে দিয়েছে। আর আমি এবং আমরা একটু কৃপণতা করি নাই বাংলাদেশকে তুলে ধরতে। ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা নিয়ে আমরা বাংলাদেশকে বিশ্ব দরবারে আরও বড় আকারে তুলে ধরার চেষ্টা করব, এবং বিশ্ব দরবারে বাংলাদেশের সংস্কৃতি একদিন প্রথম স্থান অধিকার করবে।
আমি তো জেদ্দায় বাংলাদেশ দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম রহমতুল্লাহ বারকাত। আমি হারুন খান যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে এবং আমাদের সৌদি প্রবাসী জেদ্দাবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আসলে বিশেষভাবে ধন্যবাদ দিতে হয় সৌদি সরকারকে যে এমন একটা সুন্দর সুযোগ সুবিধা করিয়ে দেওয়ার জন্য। আসলে আমরা যারা প্রবাসী আছি আমাদের জন্য চমৎকার একটা আয়োজন, এই জন্য বলতেছি কারণ হচ্ছে এখানে আসলে এন্টারটেইন বলতে ওই ধরনের বড় কিছু আমরা পাই না। সৌদি সরকার যেভাবে এটা ওপেন করে দিয়েছে আমজনতার জন্য, সবাই চাইলে ফ্যামিলি নিয়ে এবং সিঙ্গেল আসতে পারতেছে এবং এখানে কিড জোনস আছে এবং হচ্ছে কি বিভিন্ন বাংলাদেশের স্টল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে এবং এন্টারটেইনের জন্য বাংলাদেশের পপুলার শিল্পী যেমন আজকে হচ্ছে কি আমাদের ফোরশিক গান করছে, আগামীকালকে ইমরান আসবে, এরপর আসবে বাউল হচ্ছে যে জেমস, এরপর আসবে ঐশী না। তো ওভারঅল সব পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড। তো এইখানে বাংলাদেশ থেকে শিল্পীরা আসছে, বিশেষ করে পড়শির গানের কনসার্ট খুবই ভালো লাগছে আমাদের। আর আগামী দিন জেমস আগামী দিন আসলে বিদেশ বাড়ি এনজয়ের দরকার আছে, তো ওই জায়গা থেকে আমরা অনেক এনজয় করতেছি। তো যাক, অসংখ্য ধন্যবাদ আমাদের সোশ্যাল মিডিয়া এবং আপনারা যারা আছেন সাংবাদিক, ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর আমাদের সাথে থাকবেন, আমাদের প্রবাসীর অনেক কষ্ট মাঝে মাঝে হয়, এটা আপনারা সলভ করে দিবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। আর দর্শক, আমাদের বাংলাদেশিদের যে হুইলচেয়ারের গ্যালারি আমরা দেখতে পাচ্ছি, অসংখ্য প্রায় 30টার মতো আমাদের এখানে স্টল আছে রিটেলের এবং 10টি হোটেল আছে। এই যে প্রাণ, এই যে সামনে আমাদের কনসার্ট চলতেছে, আমাদের বাংলাদেশের সেলিব্রিটি তাদেরকে নিয়ে আমরা এখন মুভ করতেছি। পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড আমরা পরিদর্শন করতেছি। আসলে আমাদের আজকে বর্ষির গান চলতেছে, আগামীকাল ইমরান এবং পরশুদিন শুক্রবার হবে গুরু জেমসের। সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে যে এসে এনজয় করার জন্য। আমরা দেখতে পাচ্ছি, আমরা পুরো এরিয়া দেখতেছি। এই যে আমাদের সবাইকে ধন্যবাদ। সবাই সুন্দর করে ভালোভাবে এখানে কাজ করতেছে আমাদের সাথে।